পেপার থেকে নেওয়া হচ্ছে। কার্বাইড নয়, ব্যবহার হবে ইথিলিন ফল ও সবজি পাকাতে নয়া কেন্দ্র পাথর প্রতিমায়। সরকারি টাকা ও জমিতে ফল ও সবজি পাকানোর ইউনিট হবে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায়। উদ্যান পালন দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখানে কার্বাইড নয়, ইথালিন দিয়ে পাকানো হবে ফল ও সবজি। ইথালিন কার্বাইডের মতো ক্ষতিকর নয় বলেই দাবি আধিকারিকদের। এই ইউনিট চালাবে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি। এই জন্য রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ইন্দ্রপ্রস্থ গ্রামে 10 কাঠা জমি চিহ্নিত হয়েছে। বর্তমানে এই জেলায় ফল ও সবজি পাকানোর কোনো সরকারি ইউনিট নেই। বেসরকারি উদ্যোগে কয়েকশো অবশ্য আছে, তবে সেখানে বাড়তি টাকা গুনতে হয় ব্যবসায়ীদের। এবার এই সরকারি প্রকল্প হয়ে গেলে সুবিধা হবে ব্যবসায়ী ও কৃষকদের। এই ইউনিটে কয়েকটি শীততাপ নিয়ন্ত্রিত ঘর থাকবে। ক্ষেত থেকে ফল ও সবজি এনে প্রথমে সেখানে রাখা হবে, এরপর ইথিলিন স্প্রে করে সেগুলি রেখে দিতে হবে 18 থেকে 20 ঘন্টা। তাতেই সেগুলি পুরো পেকে যাবে। এক আধিকারিক বলেন, কার্বাইড দিয়ে অনেক সময় আম, কলা ইত্যাদি পুরোটা পাকে না, সেই অবস্থায় বাজারে চলে যায়। এই রাসায়নিক দিলে ভেতরে ও বাইরে ফল সবজি সবটাই পুরো পেকে যাবে। এখানে আপাতত আম, কলা, টমেটো ও অন্যান্য কিছু সবজি পাকানো হবে, পরে ধাপে ধাপে অন্য ফল আনা হবে। কার্বাইড দিয়ে পাকানো ফল সবজি শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু ইথিলিন ক্ষতিকর নয়। সেই জন্যে হাসপাতালে যেসব ফল ও সবজি পাঠানো হবে সেগুলি এই সরকারি প্রকল্পের পাকানো হবে বলেই ঠিক হয়েছে। কাকদ্বীপ মহকুমা বা জেলার বাইরে থেকে কেউ এই কেন্দ্রে এসে তাদের ফল সবজি পাকিয়ে নিতে পারবেন। নমস্কার।